সকলকে। তো আজকে প্রচণ্ড ক্লাউডি হয়েই আছে মোটামুটি, মোটামুটি সিরিজ পুরো ভর্তি। একবারেই বেরিয়েছি 10টা নাগাদ, টোটাল সাইট সিনগুলো কভার করে চলে আসবো। সকালবেলা সমুদ্রটাও দেখালাম, নির্মল এরকম একটা মেঘলা আকাশের সমুদ্র কেমন লাগে। চলো দেখা হচ্ছে আজকে সারাদিনটা কীভাবে কাটালাম নিশ্চয়ই। সকাল সকাল সমুদ্র দর্শন করে মন্দিরের উদ্দেশ্যেই যাত্রা করলাম। তবে বাইরে থেকে মন্দির আর জগন্নাথ দেবকে প্রণাম করলাম, কেননা ভেতরে কিন্তু এখানেও ক্যামেরা অ্যালাউ নেই। এরপরে বেরিয়ে পড়লাম পুরীর দর্শনীয় কিছু স্থানগুলো পরিদর্শন করতে। এখানে একটা ওঙ্কারনাথ মন্দির আছে, প্রায় আরও 2-3 কিলোমিটার পরে। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আরেকটি মন্দির, সাক্ষী গোপাল। এখন আছি সাক্ষী গোপাল। এইগুলো অনেকগুলো এখানে আসে না টুরিস্ট, এরকম না, বাট সাক্ষী গোপাল মন্দিরটা বাইরে দিয়ে দেখায়। সাক্ষী গোপাল মন্দিরটা সুন্দর, সামনে দিকে একটা পুষ্করিণীও আছে। চলুন ভেতরে গিয়ে দেখি। আমাদের পরের ডেস্টিনেশন লিঙ্গরাজ মন্দির। তবে মন্দির প্রবেশ করার আগে থেকেই এই পুরোহিত অর্থাৎ এই পাণ্ডাদের কিছুটা কিন্তু জ্বালাতন সহ্য করতে হলো। অনেকটা জায়গা বিস্তৃত এই মন্দিরটি, বহু দেবদেবীর মন্দির নিয়ে বিস্তৃত এই লিঙ্গরাজ মন্দিরটি। লিঙ্গরাজ মন্দির না, লিঙ্গরাজ মন্দির অ্যাকচুয়ালি শিব আর বিষ্ণু। সরঞ্জাম নিয়ে নিয়েছি, কিছু করার নেই। যেখানে রেখেছি আর কি গাড়ি, ঢোকার মুখেই আপনাকে হাতে ধরিয়ে দেবো। দামও আছে। দর্শন করে আসলাম, কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেখানে কিছুই ঠিক করে তুলতে পারিনি। তারপরে পুজো একটু ভিড়ও ছিল, হাঁপিয়ে গেছি।
বাবা ওখানে অলরেডি বসে পড়েছে। মন্দিরের ভেতরে তুলতে দেয় না ঠিকই, সবকটা মন্দিরে একটা প্রাইভেসি থাকা উচিত, কিন্তু দুর্ধর্ষ বেতস্তা সত্যি কথাই অনেকটা জায়গা এরিয়া নিয়ে চারিদিকে এরপর একটু টিফিন সেরে নিয়ে পরের গন্তব্যস্থান উদয়গিরি, সেই দিকেই যাত্রা আরম্ভ করি। পাহাড়ের উপরে অবস্থিত এই উদয়গিরি সত্যি অপরূপ সৌন্দর্যে ঘেরা। প্রথমে আমরা উদয়গিরির গুহায় প্রবেশ করলাম। আর কথিত আছে রাজা কনিষ্ক এই গুহাটি প্রতিষ্ঠিত করেছিল ঠিক তখনকার ওই সন্ন্যাসীদের জন্য। 117টি গুহা নিয়ে বেষ্টিত এই গুম্ফাটি। গুহাগুলির বিভিন্ন নামে নামাঙ্কিত, যেমন সর্পগুহা, বাঘা গুহা ইত্যাদি আর কি। আর এর উপর থেকে উদয়গিরির মন্দির সত্যি অপূর্ব লাগছে। তো উদয়গিরিতে আছি, মন্দিরে আর ওঠা যাচ্ছে না, আর ক্লাউডি ওয়েদার, প্রচণ্ড গরম। পিছনে দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের যে মন্দির, এখান থেকে আর এতগুলো মন্দির দর্শন করেছি। আর আমরা বেশ দেখুন পুরো রক চারিদিকে, এটা বেশ টিলা টাইপের হয়ে আছে এই জায়গাটা। এই হচ্ছে মন্দির, এখান থেকে এন্ট্রেন্স আছে। এমনি ওয়েদারটা তো বলছি বারবার ক্লাউডি হয়ে আছে বলে আরও মানে এক ফোঁটা হাওয়া নেই আর কি। হ্যাঁ আরেকটা একটু ডাবের জল খেয়ে নিই, শরীরটা ঠান্ডা করি। এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের মনে হয় চিড়িয়াখানা। সুন্দর দেখতে।
এরপর হোটেল ফেরার পালা। আর আজকের এই সারাদিনের জন্য এখানেই পরিসমাপ্তি। কাল আবার দেখা হচ্ছে এর 3য় অধ্যায় নিয়ে। টাটা।